বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়ও ভালোবাসে অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকে রেসিপিটা হচ্ছে চিকেন দিয়ে আমি পেঁপে দিয়ে রান্না করব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা। আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আপনারা সাথে আছেন বলে এত দূর এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আরও সামনের দিকে আপনাদের ভালোবাসা এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা কিন্তু কখনো ভোলার নয়। আজকে রান্না করার জন্য আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, এটা হাফ কেজি। আমি এক পিস দিয়ে রান্না করব, দুটো পিস করে নিয়েছি। বড় যখন এটা 1.5 কেজি থেকেও বেশি, সেই জন্য আমি এক পিস পেঁপে দিয়ে এই চিকেনটা রান্না করব। আমি অফ ক্যামেরায় কিন্তু পেঁপেটা কাটিয়ে নিব। খুব সুন্দর করে আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। চিকেন দিয়ে পেঁপে রান্না করলে কিন্তু দুর্দান্ত অনেক মজা হয়। কীভাবে কোন প্রসেসে রান্না করতেছি দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা। আর আপনারা ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা। আমি অফ ক্যামেরায় পেঁপেটা কেটে নিচ্ছি সুন্দর করে। কি কি মশলা দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমি অফ ক্যামেরায় পেঁপেগুলো কেটে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি পেঁপে সুন্দর করে কেটে নিয়ে আসছি। মাংসগুলো তো আগে থেকে ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু পেঁপেটা অবশ্যই সবজি কাটার সময় কাটিংটা ভালো হলে তরকারিটা খেতেও ভালো লাগে। দেখুন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে একটা টিপস দিচ্ছি, পেঁপে কাটার সময় কিন্তু অনেক সময় হাতটা চুলকায়, হাতটা ধরে যায় বা চামড়া উঠে যায় কষের কারণে। সেজন্য পেঁপেটাকে দুফালি করে অবশ্যই আপনারা পেঁপে কাটার সময় ধুয়ে নেবেন। দেখতে পেয়েছেন হয়তো আমি পেঁপেটাকে ফালি করে নিয়েছি। ফালি করার পরে কিন্তু পেঁপেটাকে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আবার কাটছে, আবার কাটার পর আবার ধুয়েছি। কারণ পেঁপের মধ্যে প্রচুর পরিমাণ কষ থাকে, যেটা আমাদের হাতের স্কিনের জন্য অনেক ক্ষতিকর। সেই জন্য অবশ্যই অবশ্যই পেঁপে কাটার আগে ধুয়ে নেবেন। এটা আপনাদের জন্য একটা টিপস দিয়ে দিলাম বন্ধুরা। আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি। সবজি কাটার কিন্তু একটা সৌন্দর্য আছে। সবজিটা সুন্দর মতো কাটলে কিন্তু খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। আমার আব্বা একটা কথা বলতো সবসময়, যাকে নাকি দেখতে ভালো লাগে তাকে নাকি খেতেও ভালো লাগে। সবজির কথা সবসময় উনি সুন্দর করে বলতো। উনি যে সবজির কালারটা সুন্দর হতো না, কিন্তু ওই সবজিটা উনি খেতেন না। ওনার এটা হচ্ছে একটা গুণ। সেজন্য সবসময় সুন্দর করে কাটিংটা করলে রান্না বান্নাটা সুন্দর হয়। আর মাংস দিয়ে তো অনেক রকম ভাবে অনেক কিছু রান্না করে খেয়েছেন। আজকে আমি একদম ইউনিক ভাবে পেঁপে রান্নাটা দেখাবো, দেখতে থাকুন। চলুন আমি এবার চুলায় চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি তেলটা গরম করে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। দেখুন বন্ধুরা, আমি মাংসগুলোকে এক এক করে সব মাংস দিয়ে দিলাম। এই তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো আমি হালকা করে লবণ, যেটা মাংসের ভিতরে লবণটা ঢুকে, সেই জন্য মাংসের স্বাদের জন্য লবণটা দিয়ে দিয়েছি। মাংসগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নিব। অফ ক্যামেরায় মাংসটা ভেজে নিয়ে আসতেছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি মাংসটাকে হালকা করে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি ডিপ ফ্রাই করি নাই, হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। এই পর্যায়ে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সব কিছু আপনাদেরকে, আমি কীভাবে রান্নাটা করতেছি। দিয়ে দিলাম পেঁপে। পেঁপেটাকেও আমি ভেজে নিব। এইভাবে পেঁপে দিয়ে ভেজে রান্না করলে মুরগি দিয়ে অনেক মজা হয় খেতে। পেঁপের মধ্যেও দিয়ে দিব একটু লবণ, দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব। পেঁপেটা আমি এই চুলায় দিয়ে দিয়েছি। অপর চুলায় আমি মশলাটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি আমি জিরা বাটা, আদা রসুন পেস্ট একসাথে ব্লেন্ড করে নিয়েছি। জিরা দিয়েছি, আদা রসুন পেঁয়াজ একসাথে মিলিয়ে আমি
ব্লেন্ডার করে নিয়েছি। এবার এগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটা মশলা করে নেব। দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। হলুদের চামচ দিয়েছি 1.5 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি আমি প্রায় 2 চামচ মতো। একটু ঝাল ঝাল করে রান্না করব, সেই জন্য আমি মরিচের গুঁড়াটা বেশি করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি সামান্য রাঁধুনি মাংসের মশলা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি সব কিছুতে কিন্তু রাঁধুনি মাংসের মশলাটা আমি ব্যবহার করি, সেই জন্য এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। বা রাঁধুনি মাংসের মশলা না দিলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ব্যবহার করে থাকি। এটা দিয়ে একটা পেস্ট করে নিব। জিরা, হলুদ, মরিচ, আদা রসুন গন্ধ যাওয়া পর্যন্ত কষাতে কষাতে এটা আমি একটু পেস্ট করে ভিজিয়ে রাখবো। এইভাবে ভিজিয়ে রাখলে মনে হয় যেন একদম বাটা মশলা দিয়ে রান্নাটা করতেছি, সেই জন্য আপনারা চাইলে এইভাবে এই পদ্ধতিটা ফলো করতে পারেন। দেখুন এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে, যতক্ষণ না কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা কষাবো। বন্ধুরা একা একা ভিডিও করি, এক হাতে ক্যামেরা থাকে, আরেক হাতে আপনাদের সাথে ভিডিও রান্না করি, সেই জন্য ক্যামেরাটা মাঝে মধ্যে নড়াচড়া করে, সেই জন্য সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভয়েসের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় বন্ধুরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনাদের ভালোবাসে যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছে, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা। এদিকে আমি পেঁপেগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। 2 চুলার মতো দুটো দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। আর আপনারা কীভাবে পেঁপেটা রান্না করেন অবশ্যই বলে যাবেন। এইভাবে পেঁপে রান্না করলে কিন্তু অনেক মজা। পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এই পেটের জন্য অনেক ভালো। এই পর্যায়ে আমি দিয়ে দিব মশলা। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটা কষানোর পরে যখন দেখবেন মশলার গায়ে থেকে পানিটা ছেড়ে তেলটা উঠে গিয়েছে, তখনই দেখবেন যে মশলাটা আপনার পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। আমার নতুন রাঁধুনি আপুদের জন্য এটা আমি টিপস দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে যে পেস্ট করে রেখেছি, এটা আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এভাবে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মেয়েটা কেঁদে উঠেছে, সেই জন্য ভয়েসটা বন্ধ করে দিয়েছি। আমার ছোটো বাচ্চা আছে, সবাই আমার দৃষ্টিতে দেখবে। আমার ভয়েসের মধ্যে অনেক সময় বাচ্চার কান্না, বাচ্চার আওয়াজ এসে যায়, সেই জন্য সকল প্রিয় আপুরা ভাইয়ারা অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা তেজপাতা। দেখুন আমার মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। যখনই দেখবেন মশলার গায়ে থেকে পানিটা ছেড়ে দিয়েছে, তেলটা বেশি উঠেছে, তখনই বুঝবেন যে আপনার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দেখুন তেল থেকে সরে সরে উঠতেছে, মানে কি আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরা দিয়ে দিলাম পেঁপেগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে করে রান্না করবেন, দুর্দান্ত মজা হয়, অনেক ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, পোলাওর সাথে কিন্তু এরকম একটা রান্না থাকলে কিন্তু আপনার আর কিছু লাগবে না। আর বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে সবজি রান্না করে দিলে মাংসের সাথে সাথে সবজিটা খাওয়া হয়ে যাবে। সেই জন্য বাচ্চাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক উপকারী একটা রেসিপি। আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলোও দিয়ে দিচ্ছি একসাথে। বন্ধুরা আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, কোনো পানি দিব না মশলাটা কষানো পর্যন্ত। বন্ধুরা এই পর্যায়ে আমি আবার নেড়ে দিব। আমি অফ ক্যামেরা কিন্তু 2-3বার নেড়াচাড়া করেছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি নাই। আমি এইভাবে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে রেখেছি, চুলার আঁচটা কমিয়ে রেখে এভাবে 10 মিনিট মতো করে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি, পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য একসাথে দিয়ে দিব পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই ঝোলের মধ্যে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে। পেঁপেটা আমি আগে ভেজে নিয়েছি, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না পেঁপেটা সিদ্ধ হতে। এই পর্যায়ে আমি চুলার আগুনটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ফিরে আসবো বন্ধুরা একদম শেষ পর্যায়ে, যখন রেসিপিটা রেডি হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রেসিপিটা হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিব। চুলার আগুনটা একদম কিন্তু কমিয়ে রেখেছি। আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন একদম গলে গিয়েছে।
এই পর্যায়ে আমার রান্নাটা একদম রেডি, খুব সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লবণ চেটে দেখেছি, মজা হয়েছিল। অফ ক্যামেরায় আমি রান্নাটা শেষ করেছি, ভিডিওটার রং হয়ে যাচ্ছে সেই জন্য আপনার আর দেখালাম না। এবার আমি পরিবেশন করে নিয়ে আসতেছি আপনাদের মাঝে। দেখুন বন্ধুরা আমার পেঁপে রান্নাটা কেমন হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। দেখতে যেরকম লোভনীয়, খেতে তার থেকেও দ্বিগুণ মজা হয়েছে। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টসে বলে যাবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।